আমাদের এক বুজুর্গ ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। উনি হাটহাজারিতে আসছিলেন, আজ থেকে 50-60 বছর আগের কাহিনী। এখনো যদি ওই বয়সের কেউ জীবিত থাকে জিজ্ঞাসা করলে সত্যায়িত করবে আমার কথা। উনি উঁচু করতে নামছেন, বসছেন পুষ্কুনির পারে, তো অন্যদিকে দেখতেছেন পিঁপড়া হাবুডুবু খাইতেছে। তো উনি কাউকে কিছু না বইলা উঁচু ছেড়া দিয়া ওই দিকে চলে গেছেন, পানিতে নামছেন। নামতে 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 হাঁটু পানি পার হয়ে কোমর পানিতে চলে গে, রান পানিতে চলে গেছেন। তারপরও নাগাল পাইতেছিলেন না, তো মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায়া উপরে ছেড়া দিছেন। সবাই হাত জোর করে বলছে, হযরত আপনি আমাদেরকে বললেই তো পারতেন। বলছে, তোমাদের চোখে পড়ে নাই, আল্লাহর হুকুম তোমাদের দিকে আসে নাই, আমার দিকে আসছে। হাকাদা উমির না, আমাকে হুকুম হয়েছে বাঁচা, তোর চোখে পড়ছে তুই বাঁচা। আসমানি এলেম যখন শিখে তো পিঁপড়া পর্যন্ত বাঁচায়া দেয়, আর যদি না শিখে তো গান পাউডার দিয়া মানুষ মায়েরা সব হয়ে দেয়। এটা হলো দুনিয়ার বিদ্যা। ও কাউকে মারতে দ্বিধা করে না, ও কাউকে মারতে দ্বিধা করে না। এই জন্যই দিনের শিক্ষা দরকার। আমরা তো বলি পুরাটা শিখায়েন না, একবারে সারা জীবন আমার মতো হুজুর বানানো জরুরি না, কমসে কম এতটুক শিখান যে নুরানি মক্তব পর্যন্ত হইলেও শিখান। 3 বছর শিখান। ওই বাংলার প্রবাদ বাক্যটা একটু মনে রাখি, এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি, যখন এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোরআনও আছে। কিছু লোক এরকম প্রস্তুতি নেওয়া যায়, এরকম গুছায়া যায়, এরকম তৈয়ার হয়ে যায় যে মরতে দেরি বাকাত আলাইহিস সামাওয়াত ওয়াল আরদ। কোরআনের শব্দ, কোরআন বলে আকাশও ওদের জন্য কাঁদে, জমিনও কাঁদে, সমগ্র সৃষ্টি কাঁদে, ফেরেশতা পর্যন্ত কাঁদে। ওলামা মানবে কি মানবে না জানি না, কেন নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম তো অনেক উঁচা লেভেলের, নাও মানতে পারে। তারপরও বইলা ফেলামো। যেই ফেরেশতা আমল লিখতে ছিল, ওই ফেরেশতা নেক লিখতে ছিল, ওরা পর্যন্ত কাঁদে, বলবে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে আর কবরের পাশে বৈশা কিয়ামত পর্যন্ত এর জন্য দোয়া করতে থাকো। জীবনটা গুছায়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে। যুবক, রেডি হয়ে যেতে হবে। গাথো আমার কথা, যৌবনের জোয়ারে ভাসলে চলবে না। কান্না মৌত, তুমি জানো না তোমার লিস্টিটা কোন সময়, তোমার নামটা কখন লেখা, নাইলে আল্লাহ সতর্ক করতেন না। শাবাব লা ইয়াগতারুকা শাবাবুকা, কাম মিন শাব সাবাকাকা ইলাল মৌত। তোমাদের এলাকায় 2-4টা যুবকের লাশ পড়ছে, এটা আমি মানি। 2-4টা যুবকের কবর আছে এই এলাকার কবরস্থানে, এটাও মানি। আছে না? আল্লাহ বলে তোমার নামটাও আমার লিস্টিতে আছে। এমন না যে তোমার নামটা লিস্টিতে নাই, তুমি যেমন খুশি তেমন চলবে। একটু বুঝো যুবকরা, একটু বুঝো, তোমাদেরই আয়োজন, এই জন্য তোমাদেরকে ভালো মতে বুঝাইতেছি। একটু বুঝো, হইতে পারে যৌবন অবস্থায় তোমার নামের লিস্টিটা লেখা হয়ে গেছে যে তুমি যৌবন অবস্থায় চলে যাবে। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরের। ওই সময় মানুষ এরকম বয়স পাইতো, মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর। মশা ঢুকার আগে উনি সেজদায় পাইতো, মানুষ ওনাকে সেজদা করত, সেজদার সাথে 400 বৎসর। আর মশা ঢুকার পরে যে আসতো সেই জুতা দিয়ে আগে মাথায় একটা বাড়ি দিত।
জুতার বাড়ির সাথে 400 বছর, সেও তো নাই, আছে নাকি? হ্যাঁ, কত বড় ব্যক্তিত্ব হইলে এই কথা দাবি করতে পারে আমি তোমাকে খোদা না, খোদারও বাবা? কে দাবি করছে? ফেরাউন, ঠিক না? কি দাবি করছে? আছে নাকি? হ্যাঁ, আরে আছে, কে বলছে নাই? মিশরের পিরামিডে আছে, জিন্দা নাই, লাশটা রাখা আছে। মিশরের পিরামিডে আছে, জীবিত না, লাশটা রাখা আছে। মানুষ দেখে, আর যেই দেখে সেই একটা গালি দিয়ে আসে। যেমন হজে গেছেন, হ্যাঁ, আবু জাহেলের বাড়িটা গেছে, দেখছেন মনে হয়, ঠিক না? পেশাব না আইলেও তো পেশাব করে আইছেন, ঠিক না? এই চান্স তো ছাড়েন নাই মনে হয়, ঠিক না? পেশাব না আইলেও গেছে, জিজ্ঞাসা করছে, আরে পেশাব না আপনার দরকার নাই? আরে দূর রাখো, যায়া দেখি এক ফোঁটা কমসে কম ওর কপালে দেওয়া যায় কিনা। রসুলের বাড়ির সামনে মধ্যখান দিয়ে এরকম একটা ছোট রোড, ওই পাশে আল্লাহ রসুলের বাড়ি, জন্মস্থান, যেখানে যেই ঘরে জন্ম নিছেন, অপোজিটে আবু জাহেলের বাড়ি। এত কাছে হয়েও কপালটা এমন পোড়া পড়ছে, হায় হায়, যার মতো কপাল মনে হয় কিয়ামত পর্যন্ত কারো পড়বে না, ঠিক না? এই জন্য দেখেন মুস্কি মুস্কি হাসে, উনিও যে পেশাব করে আইছে, এই ভাব নিয়ে পেশাব করছে যে কপালে ওর পেশাব করে যায়, ঠিক না? হ্যাঁ, তো মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি, লম্বা করতে চাইতেছি না, আল্লাহ করো কাজকে বুঝে আসো, বুঝাইতে চাইতেছি। থাকা যাবে না, এখানে চলে যেতে হবে। আরে সবচেয়ে তো দুঃখের বিষয় এটা, সব যুবক আর যুবতীদের স্বপ্ন থাকে একদিন বিয়ে হবে, কিন্তু দুনিয়ার জানা ছিল না যে বিয়ে তো হইল বটে, বরযাত্রী তো উঠা আসলো গাড়িতে বটে, কিন্তু রাস্তায় যে দুইজনের মৌত লেখা ছিল কে জানে? না, এরকম বরযাত্রীর মৌত হয় না, হয় না এই পর্যন্ত বাংলাদেশে দুই একটা। হ্যাঁ, যে স্ত্রী রয়ে গেছে, স্বামী চলে গেছে, বিয়ের সাজ এখনো সাজানো আছে, না এরকম হয় নাই? হ্যাঁ, না এরকম হয় নাই যে স্ত্রী চলে গেছে, স্বামী রয়ে গেছে, অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে, স্ত্রী রয়ে গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী রয়ে গেছে। আবার এমনও তো আছে যে দুইজনই একসাথে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, এমনও তো হয়েছে, আমি দেখছি, এমনও তো হয়েছে যে দুইবারই সিদ্ধান্ত নিছে যে দুই জায়গায় কবর দিয়া লাভ কি, দুইজনকে একসাথেই কবর দিয়া দিন। এটা ছাড়েন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, কেউ থাকে নাই, আমরাও থাকবো না, বড় বড় ব্যক্তিত্বরাই থাকেন নাই। আমি তো দেখাইলাম আপনাদেরকে, থাকার একজন ব্যক্তিত্ব ছিল যার জন্য এই সব কিছু আয়োজন। আকাশ দেখেন তো ওনার জন্য, জমিন দেখেন তো ওনার জন্য, চাঁদ দেখেন তো ওনার জন্য, সূর্য দেখেন তো ওনার জন্য, সূর্য জগৎ দেখেন তো ওনার জন্য, নদী দেখেন তো ওনার জন্য, নালা দেখেন তো ওনার জন্য। নাইলে ওলামা কেন লিখতো লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা, আপনি না হলে কিছুই তৈরি হতো না। ওনার জন্য সব আয়োজন, বন্ধুর জন্য আয়োজন করছে, উনিই থাকে না, আপনি কোত্থেকে থাকবেন? যুবক, তুমি কোত্থেকে থাকবে? অল্প কয়েকদিনের জীবন, অল্প কয়েকদিনের জীবন। ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, যেমন খুশি তেমন নেটে দেখা চুল কাটতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তুমি আবার চুল কাটতে নেটে দেখা, কোরআনের বিপরীত চুল কাটতে। কোরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কোরআনের বিরুদ্ধে তুমি চুল কাটতে কোনোদিন সম্ভব ছিল না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন।
নাইলে গেটে, মসজিদের গেটে দোকান, ও নামাজ পড়তে আসবে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। নাইলে ইউহি ইউমিত কার হাতে? জীবিত কে রাখেন? মউত কে দেন? এই প্রবাদ বাক্য কার জন্য? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কার জন্য? আল্লাহর জন্য। জীবিত করা আল্লাহর, হায়াত আল্লাহর হাতে, মউত উর্দুতে আছে আল্লাহ রাখে কোন চাক্ষে। আল্লাহ যদি বাঁচায় তো আঙ্গুল কে উঠায়? কারো আঙ্গুল উঠানোর ক্ষমতা নেই, আপনি যতই করেন। তো যার হাতে হায়াত, যার হাতে মউত, শুধু হায়াত আর মউত তো না, আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কার কন্ট্রোলে? এই দেহটার সবকিছু কার কন্ট্রোলে? না যুবক তোমার কথাই চলে? হ্যাঁ, তোমার কথা মতো চলে না? চোখ তোমার কথা মতো চলে না? না কান তোমার কথা মতো চলে? না হাত তোমার কথা মতো চলে? কোনটা চলে? কোন অঙ্গ আমার কথা মতো চলে বলেন? যদি চলতো তাহলে ওনার দাড়ির সাদা হইলো কেন, আমারটা সাদা হইলো কেন? আমি তো কোনোদিন সাদা হওয়া চাই না, ঠিক না? হ্যাঁ, কি চাইছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁতগুলা লড়ে কেন? চাইছেন কোনোদিন লড়ুক? হ্যাঁ, কোমরটা এখন দুর্বল কেন? চাইছেন কোনোদিন দুর্বল হয়? কি বুড়া হইলাম কেন? চাইছি কোনোদিন বুড়া হই? এখন তো বুড়া হইয়া বাড়িতেও দাম নাই, ঠিক না? যার কাছে সব হারায় দিছি বলবো নাকি? না রাগ হয়ে যাবেন আবার? আরে তুমি বললে লাভটা কি? এরা বুঝলে লাভ, ওই সাদা দাড়িরা বুঝলে লাভ। যার কাছে সব হারায় ফেলছি, এখন ওনার কাছে গেলেও উনি কয় বুড়ি, বুড়া সড়ক। ওনার কাছেও আকর্ষণ নাই, শেষ। মনে হয় বুঝাইতে পারি না কি? যার কাছে সব হারায় দিয়া বুড়া হইছি, ঠিক না? এখন ওনার কাছেও কি নাই? আকর্ষণ নাই, আকর্ষণ। ওনার কাছে গেলেও কয় সড়ক, বুইরা সড়ক, ঠিক না? এই তো দুনিয়ার রীতি। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে রব্বে কাবার কসম যুবক তোমার তাফালিং করার কোনো সুযোগ ছিল না। তাফালিং বোঝো তো? না বোঝো না? তোমাকে শব্দ বললাম। এইভাবে উশৃঙ্খল চলার কোনো সুযোগ ছিল না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় চলতে পারতেছ। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন চলতে পারতাম না। রব্বে কাবার কসম। আল্লাহ 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 দেখলে বুঝে আসে না আল্লাহ যে আল্লাহ? রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আকাশটা দাঁড়া করায় রাখছেন। একটা না 7টা জমিনটা পানির উপরে বিছায়া রাখছেন, বিছায়া। নাইলে পাইপ গাললে পানি আসে কোত্থেকে? না আপনারা ট্যাঙ্কি বানায় নিচে রেখা দিছেন, ওইটাই পাইপ দিয়ে বের করেন। হ্যাঁ, ট্যাঙ্কি বানায় রেখা দিছেন না? নাইলে কোত্থেকে আসে পানি? জমিনটা পানির উপরে বিছানো। যে আল্লাহ পানির উপরে বিছাইতে পারে, খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, সৌর জগতের ভিতরে সূর্যের মতো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, ওটাকে বাসমান রাখতে পারে, তাইলে যুবক তোমাকে আমাকেও কান ধরে ঘুরাইতে পারতেন। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিধায় কিচ্ছু বলে না, চুপচাপ শুধু তাকায় তাকায় দেখতেছেন। 2টা কাজ করেন বটে, কাইন্নি নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু দেখতে থাকি তুই করিস কি। দ্বিতীয় আরেকটা করেন, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আর আমি শুধু সীমা রেখার অপেক্ষা করি। সীমা রেখা বোঝেন? সীমা রেখা বোঝেন? মৌতের সীমায় কখন পা দিবে শুধু আমি এটা অপেক্ষা করি। পা দিতে দেরি আখাযনাহু বাগতাতান, আমরা ছোমাইরা উঠাইতে দেরি করব না। আমি যদি চিৎকার দিয়া বলি আল্লাহ দুনিয়া কিন্তু উন্নত, দুনিয়া উন্নত,
আমরা যদি ওরে বক্সের ভিতরে বইরা রেখা দিই, আল্লাহ বলে আজকে বইলা লাভ কি, এটা তো আমি 1400 বছর আগে বইলা দিছি। ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, যত প্রযুক্তি ব্যবহার করো তারপরও রাখতে পারবে না, না না না, যত প্রযুক্তি ব্যবহার করো। আজ পর্যন্ত কোন হাসপাতালের সিসি ক্যামেরায় আজরাইলকে দেখা যায় না, কিন্তু লাশ বহুত বাহির হয়েছে না, বাহির হয় না? হয়েছে না বাহির হয় না? হাসপাতাল থেকে লাশ বাহির হয় না, ওইখান থেকে তো উঠেছে। লেখা তো আছে পুরা সিসি ক্যামেরা দ্বারা কি জানি বলে নিয়ন্ত্রিত। ও সিসি ক্যামেরায় দেখেন না আজরাইল দেখছে কিনা, দেখছে কেউ আজ পর্যন্ত? তাহলে এই সিসি ক্যামেরায় কি লাভ হইলো, আজরাইলই দেখলি না। আল্লাহ বলে তোর প্রযুক্তি জায়গাটা জায়গায় থেকে যাবে, আমরা উঠে নিয়ে আসবো। এটা বাদ দেন, আমি তো বাস্তবদর্শী। আমার প্লেনের পাইলট মারা গেছে 2005-এ। পাইলট মারা গেছে, এটা আমার আফসোসের বিষয় ছিল না। আমার তো বিষয় ছিল যে আজরাইল ঢুকলো, অপারেশন করলো, নিয়ে বাইরে গেল, খবরই পেলাম না, প্লেনটা একটু কাঁপলো না। আর উনি তো একা আসে না, পুরা টিম নিয়ে আসে, অথচ প্লেন তো বাইরের থেকে ছিদ্র করলে ক্রাশ হয়ে যায়। উনি এতগুলা লোক নিয়ে ঢুকলো কোন দিক দিয়ে, কোন দরজা খুলে ঢুকলো? এয়ার হোস্টেজও তো দেখলো না, প্লেনের ক্রুরও তো দেখলো না, কেউ তো দেখলো না। খালি 7 ঘন্টা 20 মিনিট পরে এলান হইলো, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম, আমাদের পাইলট আমাদের সাথে নাই। সত্য তো এটা। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় বন্দরের মানুষ, বন্দরের যুবক, যেমন খুশি তেমন চলতে পারো, নাইলে যৌবন দিবে আল্লাহ আর তুমি বিরুদ্ধে চলবে আল্লাহ, ঠিক না? যৌবন কে দিছে? যৌবনের ফুল কে ফুটাইছে? যদি না ফুটাইতো, কত বাগানি তো ফুল হয়, ফুটায় না, চড়ায় দেয়। কি জড়ে না? মনে হয় বোঝেন না কিছুই। কত গাছেই তো ফলের কি হয়, মুকুল হয়। আম গাছে তো মুকুল হয় বটে, কিন্তু জোরে কতটুকু থাকে, কতটুকু জোরে বেশি না থাকে বেশি? যুবক, তোমার যৌবন দিয়া ফুটাইলো কে? আজকে 14 তারিখে তোমার লিগা ফুল দাঁড়ায় থাকে, যদি না ফুটতো কে দাঁড়ায় থাকতো কও? আর তুমিও আশা নিয়ে বসে থাকো যে এইবার 14 তারিখে যদি একটু লেখা পাঠায় I.U, মানে বোঝে না, এরা ফিডার খায়, ঠিক না? বুঝাও না বুঝার ভান করে বয়ে দিছে, ঠিক না? যদি আল্লাহ যৌবন না ফুটাইতো, যদি নারীর ভিতরে নারীত্ব না ফুটাইতো, যদি পুরুষের ভিতরে পুরুষত্ব না ফুটাইতো, কি করতেন? কেস কি বন্দর থানায় যায় কেস করতেন, ঠিক না? পুলিশের কাছে না র্যাবের কাছে? কার কাছে করতেন? যে আল্লাহ এই নারীত্ব ফুটায় নাই, চোখে দেখা যায় না কিছু। তৃতীয় লিঙ্গ, তো তৃতীয় লিঙ্গ কয় কেন? ওইখানে দুটার একটাও ফোটে নাই, এই জন্যই তো তৃতীয় লিঙ্গ। মনে হয় বোঝেন নাই। তৃতীয় লিঙ্গ মানে কি? নারীও ফোটে নাই, নারীত্বও ফোটে নাই, পুরুষত্বও ফোটে নাই। তো আল্লাহ তো চোখের সামনে রাখছে। কি খালি তো হাততালি দেখো না, দুই একটার লগে প্রেম প্রীতি আছে যে বিয়েও করমু তোরে, ঠিক না? করবা কি কও যুবকরা? একটাও তো রাজি না দিই। কেন? আল্লাহ ফুটায় নাই, না পুরুষত্ব ফুটাইছে না নারীত্ব ফুটাইছে। আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারো। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। বিদায় জীবনটা ছোট, সবাই চলে গেছে, আমরাও চলে যাব।
বড়ও চলে গেছে, ছোটও চলে গেছে, নারীও চলে গেছে, পুরুষও চলে গেছে, শাসকও চলে গেছে, শাসিতরাও চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু পায়ে হাত রেখা বলি, গুছায়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে। আজকে আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে, একজন ওইখানে নাই যারা বাপের বাড়ি পায়া বাড়িওয়ালা হয়েছে, বাপের জমিদারি পায়া জমিদার হয়েছে। 1 কাঠা হোক, তারপরে তো আপনি জমিদার, ঠিক না? আরে বাড়িওয়ালা কোন কেন, বাড়ি পড়ে জমি আগে, ঠিক না? জমিদার না? একজনও তো এখানে নাই যে ডেলি বাপের জন্য 1 মিনিট হাত উঠায় দোয়া করে। একজনও তো এখানে নেই যে এই অভ্যাসে অভ্যস্ত, যে ডেলি বাবার লেগে 1 মিনিট হাত উঠায় আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে বাড়িটা দিয়া গেছে, আমাদেরকে জমিদার বানায় গেছে, আমাদেরকে বাড়িওয়ালা বানায় গেছে, আল্লাহ বাবারে একটা বাড়ির ভিতরে আপনি রাইখেন, বাড়ি ছাড়া রাইখেন না। একজনও তো নেই। এইটাই তো দুনিয়ার চিত্র। আমার উপরে রাগ হবেন না, আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি, আমার ওয়াজের ধারণই ভিন্ন। আমি আপনাদের দিলে আঘাত করতে চাইতেছি। একজনও তো নাই। চিত্রটা তো এরকমই, আমার মৃত্যুর পরেও তো চিত্রটা এরকমই হবে। কেউ আমার জন্য হাত তুলবে না, আমাকে যাইতে হবে প্রস্তুতি নিয়ে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে, গুছায়া, যেন কবরে যাইতে দেরি কবর আমাকে স্যালুট করতে দেরি না করে। আপনি বলবেন কবর কি স্যালুট করে? তাইলে জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়া দেখেন রহমতুল্লাহি আলাইহি, কবর স্যালুট দেয়। কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। যদি উলামারা পায় তাইলে মোতালা করে নিয়েন, ওটা লেখা আছে কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, স্যালুট, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল বানাইতে দেরি করব না। আল্লাহর রাসূল আরেক ভাবে বলছে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, লাশ রাখতে দেরি জান্নাতের বাগান হইতে দেরি করবে না। বরং ওলামা তো আমাকে বলতে দেয় না, নাহলে তো আমার বলতে মন চায়। লাশ রাখার আগেই তো আল্লাহ বলে, ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ ছোঁয়া না লাগে। প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে তো সব শিখতেছি, সব শিখতেছি, ইলাজ জায়া বিলাজ জায়া সব জায়গায় জায়া শিখতেছে। দুনিয়া গেলে তো দেখি বাংলাদেশি ছেলেরা শিক্ষার জন্য কই কই চলে গেছে, কই সাইপ্রাস, এক ছোট দ্বীপ ইউরোপের ভিতরে, ওইখানেও যায় দেখি বাঙালি দাঁড়ায় আছে। আরে তুই এখানে কি করিস? হুজুর পড়তে আইছি। দুনিয়ার কোনায় কোনায় তো যা দেখলাম। এই ছোট জীবনটার জন্য শিখে তো বটে, কিন্তু আখেরাতের প্রস্তুতি কিভাবে নিতে হবে এটা শিখে না। এটা শিক্ষা নাই, দীক্ষা নাই, এটার জ্ঞান নাই। অথচ বলে আমি শিক্ষিত। বরিশালের থাকলে কেউ রাগ হয় না, ভুল তো এইখানেই, আমার জাতির ভুল এইখানেই। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। তো বরিশালের থাকলে রাগ হয় না, পায়ে হাত রাখি, কারণ মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। শিখে নাই কিচ্ছু, তারপরও কয় আমি শিক্ষিত। আমি অনেক শিখছি। কি শিখছেন? পেট চালানো শিখছেন, পেট চালানো, যেটাকে আমাদের কোরআনের ভাষায় বলে ইলমুল মাআশ, জীবিকা অর্জনেরটা শিখছেন আপনি। আল্লাহ ইংরেজিতে 2টা সংখ্যা এরকম আছে ইংরেজিতে, যে 2টার ভিতরে একদিক দিয়ে দেখলে একরকম, আরেক দিক দিয়ে দেখলে আরেক রকম। 9 ইংরেজিতে লেখেন 9,
ওইটারে উল্টায় দেখবেন তো 6 দেখা যায়, ঠিক না? খাড়া কইরা দেখলে কি দেখা যায়? হ্যাঁ কি? আরে বলেন না, উল্টায় দেখলে আর খাড়া কইরা দেখলে? হ্যাঁ, এটা হইল এলমুল মাস, পেট পালার বিদ্যা। 9 আর 6, 9 আর 6। এই জন্য ইংলিশে একটা অক্ষর, একটা সংখ্যা আছে 9। এটারে খাড়া কইরা দেখবেন তো 9, উল্টায় দেখবেন কি? কি? এইটার নামই হলো দুনিয়ার শিক্ষা। এটারে বলে এলমুল মাস, এলমুল জীবিকা অর্জনের বিদ্যা। আর আমরা যেটার কথা বলতেছি ওটা আলাদা আলাদা, ইলমুল মাআদ, আখিরাতের গুছানের বিদ্যা। আপনাদেরটা মানুষ আবিষ্কার করছে, আর আমাদেরটা আখিরাতেরটা ওহী নিয়ে আসছে, ফেরেশতা নিয়ে আসছে। আসমানি শিক্ষা বলে এটাকে, আসমানি শিক্ষা। তো যেটা বুঝাইতেছিলাম, এত শিখি, দেশ থেকে দেশান্তর যায় শিখি। হ্যাঁ কি? এক একটা সেমিস্টার মোটা মোটা টাকা দিতে হয়, মোটা মোটা। এখন পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারে না। নিয়ে যান, আমি অ্যাড্রেস দেই আপনাদেরকে। গুলশানে আছে অস্ট্রেলিয়ান স্কুল, নিয়ে যান আপনার বাচ্চাকে, দেখেন তো ভর্তি করতে কয় টাকা নেয়। শুধু ভর্তি ফি কয় টাকা নেয়? দেন, টাকায় নিবে না, ডলারে নিবে, ডলারে। বাংলাদেশি কারেন্সি নিবে না, ডলার নিবে, ডলার। এখন পর্যন্ত ভালো মতো কথা বলতে শিখে নাই। কয় টাকা নেয়? কি, আপনার তো ব্যবসায়ী মানুষ, যুবকদের কাছে তো নেট আছে, এখন সার্চ দিয়ে দেখো গুলশানে অস্ট্রেলিয়ান স্কুল, ভর্তি কয় টাকা নেয়। শুধু এখনো কথা শিখে নাই, ওরে ভর্তি করাবে। তাও শর্ত হইল সকালে মা নিয়ে যাবে, বিকালে মা নিয়ে আসবে, অতক্ষণ ওইখানে বয়ে থাকবে, তাইলে ভর্তি নিবে না, নিবে না। সারাদিন ছেলেরও দেখবে, আবার মায়েরও দেখবে। মনে হয় বোঝেন নাই কিছু। কয় টাকা নেয়? যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি এটা বুঝাইতে চাই না, আমি আরেকটা বুঝানোর জন্য এটা নিয়ে আসছি। দুনিয়ার সব বিদ্যা শিখলেন, কিন্তু গুছানের বিদ্যা শিখলেন না। চলে যেতে হবে, গুছায় যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্যই দ্বীনি শিক্ষা, এই জন্যই এই দ্বীনি শিক্ষাগুলো, এই জন্যই। আর একটা কথা সত্য, দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ 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 হয় না। আমাদের অঙ্ক বইতে পাবেন, অঙ্ক বইতে, পুরান অঙ্ক বই, নতুন গুলা তো জানি না। আমরা যে সময় পড়ছি ওই সময়ের অঙ্ক বইতে ছিল। হ্যাঁ, 1 কেজি দুধের দাম এত, আধা কেজি পানি মিলাইলে কত হইলো, কতটুক দুধ হইলো, তার দাম কত। কি মনে হয় কিছুই বোঝেন না, ঠিক না? হ্যাঁ, আসমানি বিদ্যা যতক্ষণ না শিখবে ততক্ষণ পর্যন্ত সন্তান মা বাবাকে পাও টিপা ঘুম পাড়ানো শিখবে না। আসমানি বিদ্যা শিখলেই মা বাবাকে পাও টিপা ঘুম পাড়ানো শিখবে, ঘুম পাড়ানো। বাইজিদ বোস্তামি পাও টিপা ঘুম পড়ায় নাই, শুনছি যেটা বলতেছি সত্য মিথ্যা পরের কথা, আর এটাই সত্য হইতে পারে। বাস্তব কাহিনী এরকম বহুত আছে যে সারা রাত্র মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় ছিল। ওটা আসমানি এলেম শিখাইছে যে মা ঘুমায় গেছে, কাঁচা ঘুমে তুই উঠাইস না, ঘুম পুরা হোক তো নিজে নিজে উঠবে, তখন পানির গ্লাস হাতে ধরায় দিস। সকালবেলা চোখ খুলা বলে বলছে, বাচ্চাদন কতক্ষণ দাঁড়ানো ছিলি? পানি কখন চাইছিলি? কখন চাইছিলেন? বলে সে তো সন্ধ্যাবেলা।
বলে অতক্ষণ থেকে দাঁড়ায় আসি, বসে বাচ্চাদন পানিটা পরে নিব, আগে আল্লাহকে কিছু বইলা লই। দিনই শিক্ষা এটা শিখাবে। চলেন যদি বুঝাইতে পারি তাইলে বুঝাইতে চেষ্টা করতেছি, যদি বুঝতে পারেন। দিনই শিক্ষা তো এটা শিখায়।